এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা ফেসবুক ফোন নাম্বার বা ইমেল নাম্বার চেঞ্জ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম প্রয়োজনীয় ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। কেননা আপনাদের যেন বেশি সময় নষ্ট না হয়, সেজন্য আমার সবগুলো ভিডিওতে আমি খুব কম সময়ে আপনাদেরকে সব ইনফরমেশন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এখন চলে যাই আমার ফেসবুক অ্যাপসে। তারপর উপরে ডান সাইডে প্রোফাইল পিক অথবা 3 লাইনসে ক্লিক করি। তারপর একটু নিচে চলে আসি, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করি। এরপর আবার সেটিংসে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এটার আন্ডারে পার্সোনাল ডিটেলস, এটাতে ক্লিক করব। এরপর এখানে আবার অ্যাকাউন্ট সেটিংস এর আন্ডারে পার্সোনাল ডিটেলস অপশন আছে, এটাতে ক্লিক করি। তারপর কন্ট্যাক্ট ইনফো, এটাতে ক্লিক করি। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা ইমেইল এবং একটা ফোন নাম্বার ফেসবুকে অ্যাড করা আছে। এখন যদি ফোন নাম্বার ডিলিট করতে চাই তাহলে ফোন নাম্বারের উপর ক্লিক করি। তারপর এখানে ডিলিট নাম্বার দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। অনেক সময় ডিলিট করার জন্য আপনার প্রোফাইল পাসওয়ার্ড চাইতে পারে, প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। সেমভাবে ইমেল নাম্বারও আপনারা ডিলিট করতে পারবেন। আর এখন আসি কিভাবে ফোন নাম্বার বা ইমেল নাম্বার অ্যাড করবেন, সেজন্য ব্যাগে চলে আসি। এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করি। এখন যেহেতু আমি মোবাইল নাম্বার অ্যাড করব, তাই অ্যাড মোবাইল নাম্বার, এটাতে ক্লিক করি। আপনারা যদি ইমেল নাম্বার অ্যাড করতে চান তাহলে ইমেল নাম্বারে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিই, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করি। এখন আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড ফেসবুক থেকে চলে গেছে, ওইটা এখানে দিয়ে দিই। তারপর নেক্সটে ক্লিক করি। এখন দেখেন এখানে শো করছে আমার নতুন নাম্বার অ্যাড হয়ে গেছে। ক্লোজ করে দিই। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখতে পাচ্ছেন আগে একটা নাম্বার ছিল, এখন 2টা নাম্বার হয়ে গেছে, মানে নতুন নাম্বার অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।